সুন্দর আয়োজনে আজকের এই সভার সম্মানিত সভাপতি, মঞ্চ উপবিষ্ট বাংলাদেশ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, বাংলাদেশ হাজীগঞ্জ বাজার সমিতির ব্যবসায়ী ভাইয়েরা, আমাদের পূজা কমিটির সম্মানিত সভাপতি, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, কমিশনার বৃন্দ এবং পরিবহন সেক্টরের মালিক পক্ষের ভাইরা, আসসালামু আলাইকুম। প্রিয় উপস্থিতি, আপনারা সবাই জানেন আজকের আবহাওয়াটা বৈরী। সেই বৈরী আবহাওয়ার জন্য বিদ্যুতের এখানে ডিসকানেকশন আছে, যার জন্য ডিসকমফোর্ট হচ্ছে আপনাদের অল টাইম। এখানে কারেন্ট নেই, এখন যতটুকু চলে আমাদের জেনারেটর। ধৈর্য সহকারে আমি 10 মিনিট বক্তব্য রাখবো, তারপরে মিটিং শেষ করব। প্রিয় ভাইরা আমার, এখানে আমি রাজনীতির বক্তব্য দিতে আসিনি, আমি আসছি ব্যানারে যা আছে তার উদ্দেশ্য সাধনের জন্য। কিন্তু তারপরও একই রাজনৈতিক দলের কর্মী হিসেবে আপনাদের আমার কিছু কথা বলতে হয়। আপনারা বাংলাদেশের মানুষ দেখেছেন বিগত 17 বছরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল হাজীপুর শাখার উপরে কি পরিমাণ অত্যাচার হয়েছে। 212টি মামলা, 40,000-এর বেশি আমাদের নেতা কর্মী আসামি, আমাদের বহু লোক আহত হয়েছে। সর্বশেষ পরিবর্তিত পরিস্থিতিতে গত জুলাই এবং আগস্ট আন্দোলনে এখানে আমাদের রাজনৈতিক দল হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সকল অঙ্গ সংগঠন মাঠে ছিল। তাদের বিরুদ্ধে আবারও মামলা হয়েছে। সর্বশেষ আপনারা দেখেছেন 4 তারিখে আমাদের জোড়াগড় গ্রামে সেদিন আন্দোলনের সময় আমাদের আজাদ সরকারকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। পাশাপাশি অজস্র নেতা কর্মীকে পিটিয়ে আহত করা হয়েছে। অনেকের গায়ে গুলি, বিভিন্ন জায়গায় তাদের আহতের দাগ আছে। এরপরও 5 তারিখে পরিবর্তিত পরিস্থিতিতে বাংলাদেশ আওয়ামী লীগের প্রশাসন তথা পুলিশ বাজারে একদিকে অবস্থান করতেছিলেন, আমাদের রাজনৈতিক নেতা কর্মীরাও একদিকে অবস্থান করতেছিলেন। বিকাল 1 ঘটিকার সময় পর্যন্ত দুই দলের সহাবস্থানের বলবো না, বৈরী অবস্থানের মধ্যেই কিন্তু বাজারটা ছিল। 2টার সময় যখন বাংলাদেশের সুসংবাদ আপনারা সবাই শুনতে পান, সকল মানুষ রাস্তায় নেমে আসে। এইরকম একটি পরিস্থিতিতে পুলিশ প্রশাসন, সিভিল প্রশাসন, ব্যবসায়ী, বাজার, আমাদের রাজনৈতিক নেতা কর্মীদেরকে রক্ষা করা খুব কঠিন। কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী দল হাজীপুর উপজেলা এবং পৌরসভার শাখার নেতৃবৃন্দকে আমি সেদিন অনুরোধ করেছিলাম, এই বাড়ি আমাদের, এই পুলিশ আমাদের, এই প্রশাসন আমাদের, এই ব্যবসায়ী আমাদের, আমাদের সবাইকে ইউটার্ন করতে হবে, তাদেরকে রক্ষা করতে হবে। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সিনিয়র নেতৃবৃন্দ, বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ সেদিন আমার কথা রক্ষা করেছেন। যদি ওই দিন আপনারা প্রশাসনকে রক্ষা না করতেন, 130 জন পুলিশ ছিল, এই পুলিশরা যদি মারা যেত, দেশের যদি অস্ত্র লুট হইতো, সেদিন যদি গোলাবারুদ লুট হইতো, তাহলে আজকে যৌথ বাহিনী আপনাদেরকে কিন্তু অ্যারেস্ট করতে বাধ্য হইতো। আজকে হাজীপুর শান্ত আছে, সকল রাজনৈতিক দল শান্ত আছে। সেদিন অনেক প্রাণহানি থেকে আপনারা বাঁচিয়েছেন, এই জন্য আমি ধন্যবাদ জানাই। আপনারা আমার কথা শুনেছেন। প্রিয় ভাইরা, প্রিয় উপস্থিতি, সবসময় আপনারা একটা শিক্ষা নেবেন, রাজনৈতিক দলগুলোর মধ্যে একটা সম্প্রীতি খুবই জরুরি। সংসদীয় রাজনীতিতে যদি বিরোধী দল না থাকে, সেই দেশে রাজনীতি থাকে না। একদলীয় শাসন ব্যবস্থায় আমাদের গত আওয়ামী লীগ সরকার রাষ্ট্র চালাইতে গিয়া সর্বশেষ আমরা সংবিধান রক্ষা করতে পারিনি। গতকালকে প্রাক্তন প্রধানমন্ত্রী পার্শ্ববর্তী একটা দেশ থেকে উনি টেলিফোনে বলতেছেন, আমি 57 ধারায় পদত্যাগ করিনি। উনি আবার গত পরশু বলেছেন, আমি পদত্যাগ করেছি, আমার পদত্যাগ পত্র গণভবনে রক্ষা ছিল, সেটা ছাত্র জনতার উড়িয়ে ফেলছে। প্রথম দিন বলল উনি পদত্যাগ করছেন, ওনার পদত্যাগ পত্র গণভবনে জমা ছিল। নিশ্চয়ই ওনার পদত্যাগ পত্র গণভবনে জমা ছিল না, কারণ উনি যখন ক্ষমতা হস্তান্তর করেন তখন ওনার সকল প্রশাসনিক কর্মকর্তা, ওনার এসএসএফ সহকারে 3 বাহিনী প্রধান সবাই উপস্থিত ছিলেন, পুলিশ প্রধান সহকারে। সুতরাং ওনার পদত্যাগটা তো ওনার কোন অবস্থাতে একটা ব্যাগে রাখার কথা না। উনি যে কোনো ভাবে ওনার একজন কর্মকর্তার কাছে হস্তান্তর করছেন এবং
মহামান্য প্রেসিডেন্টকে দেওয়ার জন্য অনুরোধ ছিল। সুতরাং আমরা ওরা প্রথম দিনের কথায় ধরে নিয়ে যে উনি পদত্যাগ করছেন, সেই জন্য মহামান্য প্রেসিডেন্ট ডক্টর মোহাম্মদ ইউনূসকে শপথ বাক্য পাঠ করিয়েছেন। সুতরাং এই বিষয়ে কোনো ফেসবুকে কোনো পত্র বিতর্ক করার দরকার নেই, এটা ডিসাইডেড। প্রিয় ভাইরা আমার, শুধু বিএনপির উপরে ব্লেম আসছে দিন দিন। আমরা বিএনপি রাজনৈতিক দল হিসেবে কোন রাজনৈতিক দলকে কখনো শত্রু মনে করিনি, কিন্তু আমরা কিছু লক্ষ্য করি ইদানিংকালে কিছু রাজনৈতিক দল, দেশের কিছু সুশীল সমাজ, অতি উৎসাহী কিছু রং বদলানোর সংবাদপত্র কর্মী বিভিন্ন জায়গায় বাংলাদেশে বিএনপির গায়ে চাঁদাবাজির এবং দখলদারিত্বের তকমা দিয়ে আসছে। তাদের কাছে প্রশ্ন করতে চাই, বিগত 17 বছরে বাংলাদেশে 2 লক্ষ মামলা হয়েছে, বিএনপি 2 কোটির উপরে মানুষ অ্যারেস্ট হয়েছে। আমাদের চাঁদপুর জেলা প্রেসিডেন্ট থাকবেন 22 জন নেতা শাহাদাত বরণ করেছে। গত আন্দোলনেও হাজীগঞ্জ উপজেলা আজাদ সরকার কোরাগড়, আব্দুল কালাম আজাদ গোয়ালিয়া, মোহাম্মদ হান্নান মৈশামুরা, মোহাম্মদ রাসেল বাকল রাজারগাঁও শাহাদাত বরণ করেছে। আবার অ্যাডভোকেট আব্দুল কালাম আজাদ, এই যে একটা স্বাক্ষর, একটা উদাহরণ, এইগুলা ছাড়া যেগুলা 17 বছরের শাসন আমলে হয়েছে, এইগুলা তো আপনারা একদিনের সংবাদপত্র সংবাদ করবেন, একদিনে তোলা লেখেন নাই। তখন কি দখলদারিত্ব, তখন কি এরকম মানে আমাদের করে খুন রাহাজানি মামলা এগুলো হয় নাই? হয়েছে, কিন্তু লেখা নাই। কেন লেখা নাই? লেখা নাই, কথা অসম্ভব। আমরা তো আমাদের দেশ করতে ছিলেন, আমাদেরকে তুষামতি করেছেন আপনি। বাংলাদেশের বাক স্বাধীনতা ফিরে আসার পরে একটি জনপ্রিয় রাজনৈতিক দলকে আবার তকমা দিচ্ছেন আপনারা। প্রিয় ভাইরা, আপনারা আমাদের বিরুদ্ধে চাঁদাবাজি, দখলদারিত্ব এগুলা বলছেন। আমি পরিবহন সেক্টরের একটা বিষয় এখানে উপস্থাপন করতে চাই। সরি, একটা মিনিট। আপনারা দেখেন এখানে পরিবহন কারা দখল করে আছে এখন পর্যন্ত, আমি এগুলা বলতে চাই, কারণ দুঃখ লাগে। 17 বছর রাজপথে থাকার পরও যদি সকালে ফজরের নামাজের পরে যদি বলেন যে বিএনপি টুপি ছাড়া নামাজ পড়ছে, এটা সমালোচনা মেনে নেওয়া যায় না। আমি এখানে জড়িত উন্মোচন করতে চাই, সেটা হলো আপনি সুষমা পরিবহন। এই পরিবহনটি হাজীগঞ্জ কসবা ঢাকায় যায়। এই পরিবহনটির যিনি তত্ত্বাবধানে মেজর রফিকুল ইসলাম সাহেব নিয়োগ করেছেন, তার নাম হলো মেহেদী হাসান রাফি। লাইনম্যান আছেন, তিনি ছাত্রলীগ নেতা, তার ক্যাশিয়ার হলো আলামিন, যুবলীগ নেতা, তার লাইনম্যান হলো শাহাদাত হোসেন লিসা। তারপরে আসেন আপনি পদ্মা, কচুয়া হাজীগঞ্জ ঢাকা, শুভ আলম শুভ কাশারি, উনি যুবলীগ নেতা, ওনার ক্যাশিয়ার হলেন সুমন পাটোয়ারি, লাইনম্যান হলো আদর কাশারি। বর্তমানে কিন্তু এটা কিন্তু আগের না। আল আরাফা এক্সপ্রেস, হাজীগঞ্জ কসবা ঢাকা, মাসুদ ইকবাল, কালু এবং মহিউদ্দিন যুবলীগ নেতা, তার ম্যানেজার ক্যাশিয়ার হলো মনির হোসেন এবং লাইনম্যান হলো রিপন। বিআরটিসি হাজীগঞ্জ কসবা ঢাকা, এটা রক্ষণাবেক্ষণ চাঁদা আদায় করেন জাকির হোসেন সোহেল, যুবলীগ নেতা। অন্যগুলা পড়লাম, আমি পড়ে যাই।
তারপরে হলো আলারাফা, হাজীগঞ্জ, কুমিল্লা, ঢাকা, জুয়েল বলি। তারপরে হলো একতা, সততা, আরবি পরিবহন, সিলেট। এটা ডাকসুর করেন কালুমিয়া মোহাম্মদ হোসেন। তারপরে হলো পদ্মা, হাজীগঞ্জ, কুমিল্লা, ঢাকা। এটা দেখেন শুকুর আলম শুভ। তারপরে হলো রয়্যাল কোস্ট, আয়ান এবং সৌদি পরিবহন, চট্টগ্রাম। এটা দেখেন হলো রিয়াদ বলি। বিআরটিসি, ঢাকা, আলাউদ্দিন। আইডি পরিবহন, চাঁদপুর, জগন্নাথপুর, রিয়াদ বলি। বোগদাদ পরিবহন, মালিক হক সাহেব, কুমিল্লা। ওনার ম্যানেজার আছে এখানে জসিম। এটা তাদের নিজেরাই দেখেন। আয়াত পরিবহন, হাজীগঞ্জ, কক্সবাজার। এটা হলো বলিবাড়ির এক ভদ্রলোক, আমি নাম জানি না, এটা আমার সোর্স থেকে বলা হয়েছে। জননী পরিবহন, হাজীগঞ্জ, রামগঞ্জ। এটা দেখেন কালুমিয়া। তৃষা পরিবহন, হাজীগঞ্জ, ঢাকা। এটা দেখেন অরুণ মিয়া এবং কালুমিয়া কম। এখানে যদি কোন এই সমস্ত ব্যক্তিগত ছাড়া যদি পরিবহন সেক্টরের কোন মানুষ থাকে, আমার এই বক্তব্য যদি সঠিক হয়ে না থাকে, যেহেতু আমাকে তথ্যটা দিচ্ছে একটা সাংবাদিক ফোরাম থেকে, ভুল হইতেও পারে, কিন্তু এই 17 ইয়ার্স, তাহলে আপনারা ধরে নেন এখানে 12 জন লোক মাত্র। বাংলাদেশ আওয়ামী লীগ যদি ভোট করে, এখানে ভোট পায় 1.5 লক্ষ বা 2.5 লক্ষ। তাহলে 12 জন লোকের সুবিধার জন্য মেজর রফিকুল ইসলাম বিরুদ্ধে গুলিশান করে দিলে তাহলে মেজর রফিকুল ইসলাম বিরুদ্ধে তো পারতেন। যদি উনি চাইতেন তাহলে উনি পারতেন যে পরিবহন সেক্টরে চাঁদাবাজি হবে না। তাহলে আজকে সুশীল সমাজের লোকেরা তো এখানে বসে আছেন, সেদিনকার এই সমস্ত প্রশ্ন করুন সামাজিক। আজকে শুধু বিএনপি এখনো ক্ষমতা আসে নাই, না আসার আগেই তকমা লাগানো শুরু করে দিচ্ছেন। এর কারণটা আমি জানতে চাই আজকের এই মিটিং। প্রিয় ভাই আমার, সমাজ বিবর্তনের জন্য শুধু একজনকে দায়ী করলে হবে না। বাংলাদেশ জাতীয়তাবাদী দল 17 বছর বাড়িতে ছিল না। রাস্তাঘাট বিভিন্ন জায়গাতে আমাদেরকে বসবাস করতে হয়েছে। হুসাইনবাগে আমাদেরকে রাখানোতে থাকতে হয়েছে। এই সমস্ত নেতা কর্মী কঙ্কালসার হয়ে গেছে। বাংলাদেশ আওয়ামী লীগ যতটা, আপনার মনে থাকা উচিত 5 আগস্ট বেলা 2:30টার সময় আপনি এবং আপনার পুলিশ নিরাপত্তাহীনতা আপনার অস্ত্র এবং পোশাককে রক্ষা করতে পারেন নাই। সেদিন বাংলাদেশ জাতীয়তাবাদী দল আপনাকে রক্ষা করেছে। সেদিন বিএনপি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের লোকেরাই রক্ষা করেছে। সুতরাং এরকম একটা দায়িত্বশীল রাজনৈতিক দলের উপরে তকমা লাগানোর জন্য এই সামান্যতম অপরাধ আপনাদেরকে হজম করতে হবে। সাংবাদিক ভাইদেরকে অনুরোধ করবো, লেখার আগে যেন বিবেকের মধ্যে তারা আসে যে আমি তো 17 বছর মিথ্যা কথা লিখছি। দেশকে আগে নির্বাচন শুধু একটা রাজনৈতিক দলের শুধু বিষয় না, এটার মধ্যে সুশীল সমাজ থাকবে, ব্যবসায়ীরা থাকবে, প্রশাসন থাকবে, সাংবাদিকরা থাকবে, সবাই মিলে একটা রাষ্ট্র। কিন্তু একটা দেশ মাত্র পরিবর্তন হয়েছে, তার মধ্যে বিএনপির উপরে চাঁদাবাজি, বিএনপির দখলদারিত্ব। আমি একটা উদাহরণ দেই, চারটি উদাহরণ আমি আপনাদেরকে দিচ্ছি। গত পরশু রাত্রে 11:10 ঘটিকার সময় চাঁদপুর জেলা সমিতি নামে একটা সমিতি আছে, আমি উদাহরণ সহকারে নামগুলো আছে, ছবি আমি দিবে। আপনাদের নিশ্চয় গরম লাগে, আপনারা শুনতে চান না নাকি? প্রমাণ সহকারে বলি, গত পরশু চাঁদপুর জেলা সমিতি নামে চাঁদপুরে আমাদের ঢাকা একটা সমিতি আছে, অনেক বড়, এবং এই সমিতিটা বিগত 30-40 বছর পর্যন্ত বাংলাদেশ আওয়ামী লীগের নেতা ফজলুল হক সাহেবের নেতৃত্বে আছে। এখানে বিএনপি কোন নেতৃত্ব নাই, এখন কখনো ছিল না। কিন্তু পরশু রাতে বগুড়ার এক ছাত্র শিবিরের নেতা, তার নাম হইল আপনার নাজমুল আলম, তার সাথে মিলিয়ে 15-20 লোক গিয়ে স্লোগান দিতেছে, সকল খুনিরা এই ঘরে অবস্থান করতেছে, তাদেরকে বাইর করতে হবে। খুনি কারা? ওরা খুনি মিন করতেছে আওয়ামী লীগ। স্লোগান দিতেছে কারা?
জামাত শিবিরের একজন নেতা আর আওয়ামী লীগের নেতার নেতৃত্ব দিচ্ছে। এটা যদি জাতীয় পর্যায়ে প্রকাশ করা হয়, এটা জাতীয় পর্যায়ে প্রকাশ পাবে, আমি আজকে আগে গেলে এটা প্রকাশ পাবে। তাহলে এই এই অফিস যদি কোনো কারণে একজন বিএনপি লোক থাকতো, তাহলে আপনারা আজকে হাজিগঞ্জবাসী বা চাঁদপুরবাসী বলতে পারতেন যে বিএনপি দখল করে। এখন একজন শিবিরের নেতা আর বাকিরা সবাই আওয়ামী লীগের নেতা স্লোগান দিচ্ছে কি এখানে সব খুনিরা বসবাস। এই যে পরিবর্তিত পরিস্থিতি, এগুলো আপনাদেরকে বুঝতে হবে। আমি কাউকে এখানে দোষারোপ করছি না। এরকম যেমন শিবিরের নেতা আছে, এরকম বহু বিএনপি নেতাও আছে যারা আকাম কুকামের লগে আপনারা জড়িত আছে। আমাদের উদ্দেশ্য হলো একটা সুন্দর সকলের অংশগ্রহণ এবং শান্তিপূর্ণ একটা বাংলাদেশ আমরা চাই। এই বাংলাদেশ গঠনে আমি আপনাদের সবাই সহযোগিতা চাই। কেমনটা দুর্ভাগ্য, আমার নেতা এমএ মতিন সাহেব, ওনার বাবা খান মোহাম্মদ জুলাম আলী মুন্সি এমএলএ, ওনার এই সুনাম দিয়ে এমএ মতিন সাহেব নিজে একজন স্কুল শিক্ষক ছিলেন, যার বিরুদ্ধে সারা জীবনে কোনো শুধু মামলা হয় নাই, যার বিরুদ্ধে পাবলিক কোনো অভিযোগ ছিল না, কিন্তু ওনারা কিছু করছিল। সেই দুর্নীতি মানুষ মার্জিত ভাষায় ওনাকে মাফ করে দিয়েছে। মেজর রফিকুল ইসলাম বীরুত্তম সাহেব ভাগ্যবান, উনি দেশের স্বাধীনতা সংগ্রামের সময় জনগণের যুদ্ধে অংশগ্রহণ করছেন। যদিও উনি যুদ্ধে বিতর্কিত বক্তব্য দেন সংসদে, সেটা বলতে চাই না, কিন্তু ডাকাতিয়া খননের নামে 2 কোটি টাকা 200 কোটি টাকা আত্মসাৎ, তার পাশাপাশি হাজীগঞ্জ বাজারে জেলা পরিষদের দোকানের নামে 212টি দোকান লুটপাট করে ভাগ করে খাওয়া হয়েছে। সেই সবের পরও মেজর রফিকুল ইসলাম বীরুত্তম সাহেবের উত্তরে থেকে গেল এবং মানুষ ওনার এই সমস্ত ত্রুটিকে কখনো কিন্তু সামনে নিয়ে আসে না। কিন্তু আমি আপনাদের সাথে দীর্ঘদিন রাজনীতি করি। আমার দুর্ভাগ্য, আমি বিগত 17 বছরে যা পেলাম 200 মামলা, 40,000 কর্মী, আমি আপনাদের সবাইকে জানিয়ে বিকাশ করতে চাই। যেহেতু আমি বিরুদ্ধ না, যেহেতু আমি এমএ মতিন না, যেহেতু আমি আপনাদের মতো মধ্যবিত্ত ঘরের সন্তান, সেই জন্য আমি ব্যবসায়ী, সাংবাদিক, বিভিন্ন রকম পরিবহনের মালিক, বিভিন্ন সবাইকে সাথে নিয়ে এই বৈষম্যহীন বাংলাদেশ গড়ার কাজে সম অধিকারের জন্য আমরা সংগ্রাম করতেছি। আপনারা কি আমার সাথে আছেন? আমার সাথে যদি থাকেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতি আমার আর একটু অনুরোধ থাকবে, আপনারা 17 বছর অনেক কষ্ট করেছেন, আর অল্প কয়টা দিন ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, সকল মানুষের সম অধিকার প্রতিষ্ঠার জন্য ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের 6টি সংস্কার কমিশন করেছেন। আমরা প্রত্যাশা করি আমরা যারা সাহিত্য, এই বাংলাদেশ আমাদের জন্য সম্ভাবনা নাই, কিন্তু আমাদের উপস্থিত এই সমস্ত যারা ছাত্রদল, যুবদল, ছাত্রলীগ, যুবলীগ অথবা ছাত্রশিবির, ব্যবসায়ী, যাদের বয়স 30 নিচে, তাদের জন্য একটা নতুন বাংলাদেশ খুব প্রয়োজন। এখানে থাকবে না আওয়ামী লীগ, থাকবে না বিএনপি, এখানে থাকবে না হিন্দু, থাকবে না মুসলমান, এখানে থাকবে না কোন রকম ভেদাভেদ, এখানে শুধু একটাই থাকবে, আমরা বাংলাদেশী, আমরা এই বাংলাদেশে সুন্দর করে সাজাতে চাই। আগামী কিছুদিনের মধ্যে হিন্দু সম্প্রদায়ের বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা। আমি আশা করি ওনারা সবসময় মুসলমান সম্প্রদায়কে তাদের এই অনুষ্ঠানে দাওয়াত দেয়, যদিও বা আমাদের এই পর্ব অনুষ্ঠানে ওনারা কম আসেন, কিন্তু আমরা ওনাদের সকল পর্বেই অংশগ্রহণ করি এবং ওনারা আমাদেরকে দাওয়াতও দেয়। আমরা পূজা কমিটির সভাপতি হিসেবে এখানে আছেন, সকল পূজা মণ্ডপের নিরাপত্তার জন্য সাফিসিয়েন্ট পুলিশ পাওয়া যাবে না। এবার কিন্তু দায়িত্ব হলো বাংলাদেশ আওয়ামী লীগ এখন পরাজিত একটা রাজনৈতিক দল, তাদের অনেক নেতা কর্মী মাঠে থাকতে পারছেন না। যে রাজনৈতিক দলগুলা তাদের আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে এই স্বাধীনতা অর্জন করেছেন, আপনাদেরকে প্রতিষ্ঠাবদ্ধ হতে হবে এই পূজা পর্ব অনুষ্ঠানটা যেন শান্তিপূর্ণভাবে সমাধান হয়ে যায়। প্রিয় ব্যবসায়ী ভাইরা, 17 বছর রাজনীতি করে এখানে এই মাঠে করেছি। যদি কোনো ব্যবসাদারই বলতে পারেন এই 17 বছরে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের হয়ে আমি অথবা আমার কেউ আপনাদের থেকে কোনো সময় এই সংগঠন চালানোর জন্য 1 টাকা চাঁদা নিয়েছে, তাই আমি রাজনীতি ছেড়ে দেব, চ্যালেঞ্জ করে বললাম এটা হবে না। এই হাজীগঞ্জ এখন চাঁদপুরের সাথে কন্টেস্ট করে, এই হাজীগঞ্জ ব্যবসাকে সুন্দর করার জন্য
আমাদের কিছু প্রস্তাব আছে, আমরা এই প্রস্তাবগুলো রাখতেছেন। আমি গতকালকে সারা রাত স্টাডি করছি, টোটাল মিলিয়ে আমাদের নদী, খাল, নদী এবং রাস্তার যে সমস্ত টোল আদা হয়, পরিবহন সেক্টর, ট্রাক, ট্যাক্সি, টেম্পো, রিক্সা, অটোভ্যান, ফুটপাত, যার থেকে যা ট্যাক্স আদা হয়, এই ট্যাক্সের সর্বোচ্চ পরিমাণ হলো মাত্র 1.5 কোটি টাকা। এই 1.5 কোটি টাকার জন্য সারাদিন হাজিগঞ্জ বাজার উত্তপ্ত থাকে। তাদের এই চাঁদার ভয়ে, তাদের এই পরিবেশগত কারণে, কিন্তু আপনি দেখেন জনগণ থেকে 1.5 কোটি টাকা আদায় করা হয়, সেই টাকাটা কিভাবে ব্যয় হয়? সেই টাকাটা উন্নয়নমূলক কাজে ব্যয় হয়। তখন উনি 1.5 কোটি টাকা টেন্ডার করে 30 লাখ টাকার কাজ করে, আর বাকি 1 কোটি 20 লাখ টাকায় বাবু গবেষণা চলে যায়। তাহলে জনগণ দিল 1.5 কোটি, পাইল মাত্র 30 লাখ। আপনি যান এই রাস্তায় এখন এক এক গর্ত অন্তত 3 ফিট 4 ফিট 5 ফিট, পৌরসভার কাছে কি 2 লাখ টাকা নাই এই এগুলোকে সমান করে দিতে? ওই কোথায় নাই তো। আমি মেম্বার মহোদয়কে বলছিলাম যে ভাই, এইভাবে তো আপনি ট্যাক্স আদায় করেন, কিন্তু আপনার এখানে তো বিভিন্ন ভাবে রাস্তাগুলোর মধ্যে অতি বৃষ্টিতে গাড়ির চাকায় বড় বড় গর্ত হয়ে গেছে। উনি বলতেছেন এটা হলো কি বলে সড়ক ও জনপথের কাজ। তো সড়ক ও জনপথের রাস্তা তো আমরা সবসময় জানি চাঁদপুর কুমিল্লা রোড, লক্ষ্মীপুর রোড, সবগুলো তো সড়ক ও জনপথের। আপনি ট্যাক্স দিচ্ছেন, আপনি কি কারণে ট্যাক্স দিচ্ছেন? আপনি কি প্রয়োজন ট্যাক্সের? সুতরাং আমি মনে করি আগামীতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল আসলে আমরা দুবাই শহরের মতো হাজিগঞ্জকে আমি ট্যাক্স মুক্ত করতে চাই। এই ট্যাক্সের মাধ্যমে আমরা দিব, কিন্তু ব্যবসায়ীরা যেন নির্ভয়ে তার বেচা কিনা সবকিছু করতে পারে, যানবাহনগুলো যেন সঠিকভাবে চলে, রাস্তাগুলো যেন ভালোভাবে চলে। প্রিয় ভাইয়েরা আমার, পরিবহনে যারা ব্যবসা করেন তাদের আমরা শত্রুপক্ষ না, তারা আমাদের ভাই। তাদের জন্য আমার একটা প্রস্তাব আছে। এই পর্যন্ত বাংলাদেশের যত সংবাদপত্র, টেলিভিশন বা বিভিন্ন পত্রিকা দেখি, সবগুলোই কথা আসে পরিবহন সেক্টর হাত বন্ধ হয়েছে এবং দখল হয়েছে। এই জায়গা থেকে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল হাজিগঞ্জ এবং শাহরাস্তিতে আমরা মুক্ত থাকতে চাই। সেই জন্য পরিবহন মালিক ভাইদের অনুরোধ করব, যে সমস্ত অফিস আপনাদের আছে এইখানে, আমাদের চৌরাস্তার মোড়ে যে সমস্ত অফিসগুলো আছে, এই অফিসগুলো যদি আপনারা করে থাকেন তাহলে আপনারাই পাহারা দিতে হবে। আর যদি এই অফিসগুলো অন্য কারো দ্বারা করে থাকেন, আগামী 10 দিনের ভিতরে এই অফিসগুলো আপনারা অপসারণ করতে হবে, নিজের দায়িত্ব। আমি আবারও রিপিট করছি, যে সমস্ত পরিবহন মালিকদের নামে এখানে অফিস আছে, যদি এই অফিসটা আপনি নিজে করে থাকেন তাহলে আপনি নিজে পরিচালনা করবেন। আর যদি আপনি নিজে না করে থাকেন, অন্য কেউ করে থাকে, তাহলে আগামী 10 দিনের ভিতরে এই সমস্ত পরিবারের অফিস এখান থেকে সরাইয়ে নিতে হবে, এখানে থাকতে পারবে না। 2 নম্বর হলো পরিবহন ব্যবসায়ী ভাইরা, আপনারা চাঁদা দেন, আপনারা চাঁদা কিন্তু সর্বত্র দেন। আপনারা চাঁদা দেন রাজনৈতিক দলকে, আপনারা চাঁদা দেন প্রশাসনকে, আপনারা চাঁদা দেন সাংবাদিককে, কিন্তু ঘুরে ঘুরে আসলে আওয়ামী লীগ চাঁদা দেন, বিএনপি চাঁদা দেন, এই কথাটা আসে, অন্য কারো উপরে আসে না। আমরা আর আপনাদের ভাগ নিতে পারি না। আপনারা নিজেরা সর্বস্বীকৃতভাবে একটা ডিক্লারেশন দিতে হবে। আমরা একটা ফরম্যাট তৈরি করছি, আপনারা পরিবহন চালান। আমাদের কোন লোক যদি আপনাদের কাছ থেকে চাঁদা চায়, আপনার অফিসের আশেপাশে থাকে, আপনি যদি আমাদেরকে ফটো সেশন করে দেখাতে পারেন আপনার কাছ থেকে চাঁদা চাইছে, আপনার কাছে চাঁদার জন্য গেছে, আপনার অফিসের জন্য উপস্থিত হয়েছে, সেই ক্ষেত্রে আমরা আমাদের দলের থেকে আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় নির্দেশ পাবে। আমরা বিগত সময়েও 2-1টা ঘটনা আপনারা লক্ষ্য করছেন, আমরা এটা আমাদের হাতে আমরা করছি। যদি কেউ এভাবে করে, আমরা সেখানে কোনো অবস্থাতে ছাড় দেব না। কিন্তু আপনাদের দায়িত্ব হলো অভিযোগটা আপনারা থানায় দিতে হবে। আমরা একটা ফরম্যাট করছি, এটা ল্যাঙ্গুয়েজে যদি আপনাদের পছন্দ হয় তাহলে আপনারা সাক্ষ্য দিবেন, আর নইলে আপনারা নিজেরা এটা সমসাময়িক বানিয়ে নেবেন। ভারপ্রাপ্ত কর্মকর্তা হাজিগঞ্জ, বিষয় হলো আমি যে রুটে গাড়ি পরিচালনা করি, গাড়ির মালিকের নাম। বিষয়বস্তু হলো আমি নিম্ন সরকারকে এই পর্বে প্রশ্নপত্র সেবা নিয়ে আসিতেছি। বিগত সময়ে একটি রাজনৈতিক দলের কতিপয় প্রভাবশালী ব্যক্তি আমাদের নিকট থেকে নিয়মিত চাঁদা আদায় করতে বাধ্য করে হাজিগঞ্জ উপজেলা এবং পৌর বিএনপির উদ্যোগে অক্টোবর 14 সেপ্টেম্বর রোজ শনিবার সকাল
সকলের সিদ্ধান্ত ক্রমে আমি ঘোষণা করিতেছি যে আমি কোন অবস্থাতে কোন পরিস্থিতিতে কোন ব্যক্তি বা প্রতিষ্ঠানকে কোন ধরনের চাঁদা প্রদান করিব না। যদি কোন ব্যক্তি বা প্রতিষ্ঠান আমার নিকট কোন প্রকার চাঁদা দাবি করে অথবা চাঁদা দাবি আদায় বাধ্য করে, তাহলে আমি থানাকে জানাতে বাধ্য থাকিব। উক্ত বিষয়ে আপনার সার্বিক সহযোগিতা কামনা করি। থানা প্রশাসনকে তারা এটা দিতে হবে। আপনারা যারা মালিক পক্ষ আছেন, আপনার কি এই বিষয়ে কোনো দ্বিমত আছে? দ্বিমত আছে আপনাদের? আপনি তো মালিক পক্ষ না, আপনি হলেন শ্রমিক পক্ষ। আমরা তো ডাকি নেই শ্রমিক সংগঠনের কাউকে, আমরা আজকে ডাকি নেই। এটা আমাদের শ্রমিক বিষয় না, এটা দায়িত্ব আমাদের আছে। হাজীগঞ্জে কোনো শ্রমিক সংগঠন নামে কোনো চাঁদাবাজি হবে না। যদি হয় বাংলাদেশ জাতীয়তাবাদী পরিষ্কার বাবুল মিছিলে বলে দিলাম। আপনি বারবার কোন অবস্থাতে যেন হাজীগঞ্জ সারাস থেকে আপনাকে এই অবস্থাতে না দেখি, এটা বহু আকাম করছে না করবেন না সমাজকে। আমরা এটা পরিচ্ছন্ন সমাজ দেখতে চাই, একেবারে পরিচ্ছন্ন দেখতে চাই। এখানে মিনিমাম কোনো ছাড় হবে না। কিন্তু মালিক পক্ষ যদি কোন অবস্থাতে বরং পূরণ না করে, তাহলে সাংবাদিক ভাইদেরকে অনুরোধ করবো, আপনাদের সামনে আমরা আজকে বক্তব্য উপস্থাপন করছি একেবারে পরিচ্ছন্ন। আপনি আপনার পরিবহন সেক্টর চালাবেন, আপনাকে কেউ যেন ডিস্টার্ব না করে। কিন্তু অনুরোধ থাকবে, বর্তমান সরকার 5% এখানে তেলের দাম কমেছে। যদি আমার পরিবহন সেক্টরে চাঁদাবাজি হাজীপুর সারাস থেকে না হয়, তাহলে তো আমাদের যাত্রীদের ভাড়া কমে যাওয়া উচিত ছিল। সুতরাং সকল ক্ষেত্রে সমাবর্তন ব্যবস্থা আমরা এটা নিঃসন্দেহে করতে চাই এবং দিতে চাই। আমি অনেকক্ষণ পর্যন্ত বক্তব্য দিচ্ছি, আপনারা হয়তো অনেকে বিরক্ত হয়েছে। আমাদের মেইন অবজেক্টিভ হলো আমরা কোনো অবস্থাতে এখানে চাঁদাবাজি করতে দিতে চাই না। এখানে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাহেবরা আছেন, কমিশনার সাহেবরা আছেন, হাজীগঞ্জের কোনো ইম্পর্টেন্ট বাজার আছে। এই বাজারগুলো কিন্তু ডাক হয়, এটা হয় ইউনিয়ন পরিষদ করে, তাহলে উপজেলা পরিষদ করে। এখানে কিন্তু একটা বৈধ ট্যাক্স আদায় করা হয় নাকি চেয়ারম্যান সাহেব? কিন্তু মনে হয় যে এই যে ট্যাক্সটা আদায় করে, এটা মনে হয় বিএনপি আদায় করে, এমন একটা ভাব। কিন্তু বিগত 7 বছরে এই কথাটা উঠে নাই। এখন যখন এই যে ট্যাক্স আদায় করতে যায়, বলতেছে বিএনপি মনে হয় এটা আদায় করে। আরে ভাই, আমরা তো 17 বছর নাই। এখন সারা হাজীগঞ্জে যদি আমরা বাজার থেকে ট্যাক্স উঠাই, এই টাকা সব মিলে 20 লাখ হয় না। কোন বাজারের টাকা করছে 30,000, কোনটা 20,000, কোনটা 12,000, কোনটা 50,000। তাহলে এই বিরাট এই 15-20টা বাজারের মধ্যে আমাদের এই সামান্য টাকাটা না উঠালে কি হয় ভাই? আপনি চেয়ারম্যান, আপনি ক্লিয়ার কামিকা বিভিন্ন প্রজেক্ট থেকে টাকা পান, আপনি নিজের থেকে ফ্রি করে দেন না, আমার এলাকায় কোন রকমের একটা ট্যাক্স তুলে উঠবে না বাজার থেকে, এটা কেন করে দেন? আপনারা চেয়ারম্যান এটা করে দিতে হবে, এটা বিএনপির সাথে আপনাদেরকে করে দিতে হবে। আগামী 15 দিনের ভিতরে যেন আমরা এটা পাই। যারা ডাক দিছে, যদি তাদের ডাকের টাকা দিতে হয় আপনারা দিবেন, তাহলে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল দিব। হাজীগঞ্জের বিষয়ে আমি এগুলো বলতে পারবো না, কারণ যেহেতু এখানে ব্যবসায়ীরা আছে, তাদের বিভিন্ন ডাক আছে, এগুলো বড় ধরনের। এটা যেহেতু এখন সমাধান করা যাবে না, এটা একটা সময় যদি আমাদের তো ক্ষমতা আসে, আমরা যদি ক্ষমতা আসি, তাহলে হাজীগঞ্জকে সমৃদ্ধশালী করার জন্য আমরা নিজেরাই পৌরসভা অথবা অন্য কোনো উপজেলা এদের ট্যাক্সের যে অংশটুকু আছে, এই অংশটুকু আমরা উন্নয়নমূলক কাজ থেকে দিব এবং ব্যবসায়ীদেরকে সাথে নিয়ে আমরা পরামর্শ করব। এটা হলো আমাদের সিদ্ধান্ত। তাহলে আজকের আলোচনা আমাদের সবাই মিলে সিদ্ধান্ত হলো, পরিবহন সেক্টরে কোনো চাঁদাবাজি অভিযোগ কোনো পরিবহন মালিক আর করতে পারবে না। কারণ সে বরং করবে ওসি সাহেবের বরাবরে যে আমি কাউকে চাঁদা দিব না। যদি আমি চাঁদা দেই, তাহলে সেটা ওসি সাহেবকে জানাইতে বাধ্য থাকিব। তাহলে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের দায়িত্ব থেকে অব্যাহতি পেল আজকে থেকে, নাকি? কিন্তু আপনারা পাহারা দিতে হবে। তারপরে কিছু লোক রাতের অন্ধকারে তো সিঁদুর চুরি হয়, এটা কিন্তু আপনারা পাহারা দিতে হবে, এটা আপনাদের ডিউটি। আমরা এই সুন্দর এই বাংলাদেশ গঠনে আমরা মনে করি যে আপনারা আমাকে অনেক সময় দিয়েছেন। এই সময়টুকুর জন্য আমি আপনাদেরকে ধন্যবাদ জানাই।
আশা রাখি আগামী দিনে কারেন্ট বন্ধ হয়ে গেছে, জিএম সাহেব বলছে এখানে কাজ করতে কাজ করে আমাদের এই উদ্যোগ আমি জানি না আপনাদের কার কতটুকু মনে হয়েছে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল এমন একটা পরিস্থিতিতে আছি, আমাদের বন্ধু যারা তারাও আমাদেরকে দোষ দেয়, আমাদের শত্রু যারা তারাও আমাদেরকে দোষ দেয়। এই দোষ দেওয়ার একটা সম্ভাবনা থাকে পৃথিবীর সবসময়, কিন্তু যিনি ক্ষমতা থাকে, যিনি ক্ষমতা আসতে চায় তার উপরে কিছু দোষ চায়। আমরা যে কোনো কারণে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ভাগ্যবান, আমরা রাজনীতিতে কিন্তু ফেরিও না। বাংলাদেশ রাজনৈতিক দল বিএনপি জনগণের ম্যান্ডেট নিয়ে কিন্তু বারবার ক্ষমতা আসছে। সুতরাং আমরা মনে করি আমাদের উপরে যে জুলুম হয়েছে সেই জুলুমের বিচারে ইনশাআল্লাহ আমরা আগামী দিনে রাষ্ট্রীয় ক্ষমতা আসবো। সেই জন্য আমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে, ডক্টর ইউনূসকে সময় দিতে হবে। ডক্টর ইউনূস যে সমস্ত জিনিস সংস্কার করতে চায় ওই সময়টুকু আমরা ধৈর্য সহকারে আগে যেতে হবে। আপনারা যে সমস্ত রাজনৈতিক কর্মীরা খুব বেশি আহত হয়েছেন, কষ্ট হয়েছে, আমি একটু আগে আমার মোবাইলে দেখলাম একটা মামলা আমার ইউনিয়নে হয়েছে। থানা প্রশাসনকে আমি একটু অনুরোধ করছিলাম যে ভাই এখানে একটা বিজিত দল আছে, একটা পরাজিত দল আছে, কিন্তু পরাজিত দলের অনেক লোকে বাড়ি থাকতে পারে না, তাদের অনেক ঝামেলা। আমরা বিএনপি 17 বছরে অনেক কষ্ট পেয়েছি, কিন্তু পরাজিত দলের ওই দলের কোনো লোককে আমরা কষ্ট দিতে চাই না। সেই জন্য এখানে কোন রকমের মামলা গ্রহণ করার আগে আপনি দয়া করে আমাদের সাথে একটু আলোচনা করবেন। আমরা এখানে মামলায় আর বাংলাদেশ আওয়ামী লীগের বিভিন্ন ভাবে মামলা দিয়া জড়াইতে, যদিও সত্য মামলা, আওয়ামী লীগ কিছু আমাদের বিরুদ্ধে মিথ্যা মামলা, আমরা সত্য মামলা দিয়ে তাদেরকে কষ্ট দিতে চাই না। কিন্তু যেখানে গণভবন, যেখানে সংসদ ভবন, প্রধানমন্ত্রী কার্যালয়ে নিরাপদ নাই, সেখানে দুই একজনের বিচ্ছিন্ন দুই একটি ঘটনার জন্য একটা মামলা আমি দেখলাম হাজিগঞ্জ থানা গ্রহণ করছে। এটা খুবই দুঃখজনক এবং এই সমস্ত মামলাকে এন্টারটেইন না করার জন্য ওসি সাহেবকে আমি অনুরোধ করব, কারণ আমরা মামলা কমাইতে চাই। পুলিশ প্রশাসন ভাইদেরকে আবারও অনুরোধ করি, কোন অবস্থাতে অভিযোগ উত্থাপিত হইলে অভিযোগ প্রমাণিত হওয়ার আগে যে কোনো রাজনৈতিক দলের কাউকে কোন অবস্থাতে গ্রেফতার করতে পারবেন না। আমরা বাংলাদেশ এখন পুলিশ কমিশন হচ্ছে, পুলিশ কমিশন হওয়ার পরে আপনি বুঝবেন আপনার ডিউটি কি। আজকে আপনারা হাজিগঞ্জ বাজারের পরিবহন মালিকরা যারা আছে, আমি নিজেও বহুদিন দেখছি, আমার 12 থেকে 13 মিনিট 15 মিনিট লাগে, আমি এখন এখানকার কিছু জানি না। কালকে আমাদের হাজি সাহেবকে আমি নিলাম, উনি কুকুরের মানুষের বিষয়ে ভালো হয়ে যাবে, ওনাকে আমি জিজ্ঞেস করলাম যে ভাই বাজারের যানজটটা কমানোর জন্য কি কি করা যায়। উনি বললো যদি নিয়মতান্ত্রিক ভাবে হয়, পূর্ব বাজারে যদি বাসের যাত্রীদেরকে যারা আসে ওখান থেকে নামাই দেওয়া হয় অথবা উঠানো হয়, আর আরেকটা হলো আগ্রার পরে যদি উঠানো হয় নামানো হয়, তাহলে এই ভিতরে যদি কোনো পরিবহন তার যাত্রী উঠানামা না করে তাহলে বাজারে ব্যবসায়ীগুলো একটু ভালো থাকে, নাহলে বাজারে সবসময় যানজট থাকে, ব্যবসায়ীদের ক্ষতিটা একটু বেশি। আমি আশা করি সামনের দিকে আমরা ব্যবসায়ীরা, পরিবহনের মালিকরা, রাজনৈতিক দলটা এখন স্বাভাবিক হয় নাই, রাজনৈতিক দল স্বাভাবিক হলে এই ব্যবস্থাটা আমরা নিতে পারবো। এককভাবে আমরা এই সিদ্ধান্ত নিতে গেলে আমরা আমাদের পোষাবে, সেই জন্য আমি আজকে সিদ্ধান্ত দিতে পারলাম না। যদি ব্যবসায়ীরা, অন্যান্য রাজনৈতিক দলের নেতারা এবং আমরা একসাথে এবং প্রশাসন সহ একসাথে হয়, তাহলে আমরা ইনশাল্লাহ বাজারে এই বহু জায়গাতে যাত্রী উঠানামা বসাবো। আপনারা কি এই বিষয়ে কথা আছে? তো যাই হোক, আজকে করোনার জন্য আরো কিছু কথা ছিল আজকে বলতে পারলাম না। আপনাদের সবাইকে এই নতুন বাংলাদেশ গঠনের পথে অভিনন্দন জানাই। বিশেষ করে ডক্টর ইউনূসের যে সমস্ত সংস্কার কাজ, এগুলো শেষ না হওয়া পর্যন্ত রাজনৈতিক দল, ব্যবসায়ী, প্রশাসন ভাইরা ধৈর্য সহকারে কাজ করতে হবে। পুলিশ ভাইদেরকে আবার অনুরোধ করছি, প্রজাতন্ত্রের কর্মকর্তা কর্মচারী হিসাবে জনগণের সকল সেবা দেওয়ার দায়িত্ব আপনারা নিছেন। এই পোশাকের শপথ করছেন, আপনার পোশাক কি যে মানুষকে শান্তিতে থাকবে, কিন্তু ইদানিং কালে লক্ষ্য করছি আপনাদের বিগত সময়ে সরকারের যে তৎপরতা, এই তৎপরতা পরিলক্ষিত হয় না। সুতরাং এখানে যারা ট্রাফিক ভাইয়েরা আছেন, ট্রাফিক যারা মেইনটেইন করে, ট্রাফিক পুলিশ ভাইদেরকে অনুরোধ করবো বাজারে কোনো গাড়ি দাঁড়াতে দিবেন না।
কোন অবস্থাতে বাজারে গাড়ি দাঁড়াতে দিবেন না, এটা আপনার ডিউটি। যদি বাজারে খুব বেশি যানজট হয়ে যায়, আমরা এটা লক্ষ্য করবো, 15 দিন দেখার পরে আমরা আপনার বিরুদ্ধে অভিযোগ করব। আর আপনাদেরকে কষ্ট না দিয়ে আমি এখানে বক্তব্য শেষ করছি। আপনাদের সবাইকে নতুন বাংলাদেশ গড়ায় অভিনন্দন জানাই। বিএনপির ভাইদেরকে অনুরোধ করব, কোন অবস্থাতে কারো বিরুদ্ধে অভিযোগ থানা উত্থাপন করবেন না। কারণ এখন মানুষগুলা অনেক রাজনৈতিক দলেরা ভীতিকর পরিবেশ আছে, অনেক ব্যবসায়ী ঝামেলা আছে। এইভাবে কোন বিএনপি নেতারা চোখ রাঙে কোন রকম ভাবে আপনাদেরকে জোরপূর্বক কোনো কিছু না বলার জন্য মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় নির্দেশ দিয়েছে। তো এই জন্য বিএনপি ভাইদের দায়িত্ব বেশি, আওয়ামী লীগের এখানে দায়িত্ব নেই। এবার রক্ষা করা। কালকে রাত্রে 11টার সময় 14টা গাড়ি লাইন ধরে 14টা গাড়ি থামিয়ে যিনি চাঁদা আদায় করছেন, দোহাই আল্লাহ, অনেক অন্যায় আপনি 17 বছরে করছেন। পাহাড় যদি করেন তাহলে আমাদের রাজনৈতিক দল আপনাকে পাহারা দিবে। গত রাত্র আপনারা 17টা গাড়ি দাঁড় করে 200-500 কোটি টাকা নিচ্ছেন, এটা আমাদের কাছে আমরা পাহারা দেই, কিন্তু কিছু বলি না। আমাদের নেতার খাতিরে কিছু বলি না। আমাদের নেতা জনাব তারেক রহমান সাহেবের নির্দেশ আমরা আইন হাতে তুলে না নিই। কিন্তু আপনারা পরাজিত হওয়ার পর রাতে 12টা বাজে কিভাবে আপনার রাস্তা থাকে। আমরা চাইলে তো এখন প্রশাসন আপনাদেরকে ধরবে, আপনাদের বিরুদ্ধে মামলাও আছে, কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী দল এটা সেই সমর্থনটা আপনাদেরকে দেখায়। তো যাই হোক, আপনারা গর্বে অনেক কষ্ট হয়েছে, আমি আর বক্তব্য দিচ্ছি না। ভবিষ্যতে যদি আল্লাহ আমাদেরকে সুযোগ দেয়, আপনাদেরকে আরো আমরা সুসংবাদ দিব। আপনাদেরকে ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ।